অর্জুন ভট্টাচার্য অভিমন্যুর পরিবর্তে নিজেই সেবাবত গুপ্তের চক্র বেয়ে প্রবেশ করলো। আস্তে কথা বলো সঞ্জয়। বাড়িতে ভুবন বাবু না থাকলেও আমার বোন অঞ্জলি আছে। সঞ্জয় আগে বলো, মিস্টার গুপ্তের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ার কত থাকবে? 25,000। কত 25,000 টাকা? তুমি কি জানো না সঞ্জয়? আরে 25,000 টাকা এই যুগের লক্ষ্মী। ঠিক আছে স্যার, পুরোপুরি 25,000ই পাবে, কিন্তু আপনি বড়বাবুকে সেই দিন একটু আসতে রাখবেন স্যার। টাকাটা কখন পাবো? ঠিক না 8টায়। আচ্ছা হ্যাঁ স্যার, ওই সামনে যে মাঠটা বাচ্চা ছেলেরা খেলা করে ঠিক তার পাশে ঘরের খাটটা সাতটা আসর বসে, ওইখানে একটা ঘোড়া ভিখারি আমাকে মনের বান্ডিলটা পৌঁছে দিবে, আর সেই বান্ডিলটা সরিয়ে আপনি চলে যাবেন সোজা ক্যান্ডে। এই ব্যবসা কোনো জায়গায় ক্যান্ডে কি হলো কি হলো? ছিঁড়ে গেল স্যান্ডে। রাস্তে 50,000 টাকা, আরো কয়েকটা 50,000 টাকা পেলে তবে আমার বাড়িটা কমপ্লিট হয়ে যাবে। আর বাড়ি হয়ে গেলে গাড়ি, আর গাড়ি হয়ে গেলে নারী। ওই সিনেমার হিরোইনের মতো সুন্দরী নারী চায়। কি বললে গোপাল? বাড়ি গাড়ি হয়ে গেলেই তো ওই নারীতে টান পড়ে বাবা। গোপাল এই বয়সে বিয়ে না করলে আর কখন করবে? মানে বয়সের তো একটা ধর্ম আছে নাকি? এই ধর্ম থাকতে থাকতে মানে কর্মটা ছেড়ে নি, তা না হলে জন্মটাই লিখতে হয়ে যাবে যেমন হয়েছে আমার। চুপ করো গোপাল, তোমার এই রামায়ণ আমি অনেকবার শুনেছি। ঠিক আছে, তাহলে কাছে আসুন, কানে কানে একটা কথা বলি। বলো বলো কি বলবে? ওই আপনার ভগ্নিপতি রবি বাবু আজকাল আমাদের অফিসের মিস পল্লবীর সাথে এই পপকম করছে। খবরদার বাজে কথা বলবে না গোপাল। তোমার এই আজে বাজে কথা শুনলে আমার কোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে, বলবো না। 10টা টাকা হবে? 10 টাকা কি হবে? না মানে এই কথাটা যাতে হজম করতে পারি তার জন্য একটু ওষুধ খেয়ে নেব। এই নাও এই নাও এই নাও 10 টাকা। তাই বলে ঘুষ ভাবতে যাই না। এই ঘুষ কথাটা শুনলে আমার মাথায় একেবারে আগুন জ্বলে যায়। ওই যারা ঘুষ খায় তাদের ওই গুলি করে মারা উচিত। আমি কিন্তু ঘুষ খাই না, বুঝলে? শালা পুলিশের ঘরে স্ক্যান্ডেল রাখতে পাবলিককে ঘুষ দিতে হলো। বাবা যা এগুলো। আরে বিয়ে করে বউকে খাওয়াবো কি? তার চেয়ে তোর শ্বশুর মশাইকে বল না একটু সাহায্য করতে। কি সাহায্য করতে? চুরি করতে, ঘুষ নিতে, আর এই পুলিশের পোশাক পরে পাবলিককে বোকা বানাতে, তাই না দাদা? মুখ সামনে কথা বলবি অঞ্জলি। তুমিও মুখ সামনে কথা বলবে অনুরোধ। স্যার যাও থানায় যাও, কোন ভগ্নিপতি বাড়িতে আড্ডা দেওয়ার জন্য সরকার তোমার গায়ে ওই পুলিশের পোশাকটা পরিয়ে যায়নি। যাও। আপনার সঙ্গে একটা কথা ছিল স্যার। আমি থানার ওসি, একজন সাব ইন্সপেক্টর, তাই একজন দারোগার কথা আমি থানাতেই শুনবো, বাড়িতে নয়। ঠিক আছে স্যার, আপনি থানা দিয়ে শুনবেন, আমি থানা দিয়ে বলবো। তবে একটা বোধহয় ভুল করে ফেললেন স্যার। কি কথা? আমি শুধু সাব ইন্সপেক্টর নই,
আমি আপনার ছেলের সম্বন্ধীও। বাকিটা পরে বলবো। ও মা, আমি আমি কি কোনো ভুল করে ফেললাম না বাবা? বাবা, আপনি কোনো ভুল করেননি, কারণ